নির্বাচন, এই নির্বাচনে যাতে করে সাংবাদিকরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোটাধিকার পরিদর্শন করতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে, সেইভাবে একটু আইন শৃঙ্খলা বাহিনী এখানে যারা আছে তাদের সাথে বা অন্যান্য যারা আছে নির্বাচন কেন্দ্রিক যারা এর সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে একটু নির্দেশনা দেবেন এবং আমাদেরকে আমরা যাতে সহযোগী থেকে সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। যে বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমরা কথাগুলো কোট করি, উনি বলেছেন যে এটা আগামী 100 বছরে বাংলাদেশটা কেমন হবে সেই বিষয়টি কিন্তু এই গণভোটের মাধ্যমে সেটি নির্ধারিত হবে। যে 100 বছরের বাংলাদেশ কেমন হবে এই প্রশ্নটা কেন এসেছে এই জন্য বিগত সময়গুলোতে যে কমিটমেন্ট দিয়েও কিন্তু সরকারগুলো অনেকেই এই বিষয়গুলো ঠিকঠাক মতো দেশটা চালাননি। সেই কারণেই যে জুলাই অগাস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান যেটি হয়েছে, যে জুলাই যোদ্ধারা যারা আহত নিহত হয়েছে, আমি তাদেরকে স্যালুট জানাই, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি এই প্রেক্ষাপটে কিন্তু একটা জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে, সেটি অধিকাংশ সকল রাজনৈতিক দলের মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ 2025 যেটি সেটি খসড়া করা হয়েছে, সেটি তৈরি হয়েছে, সেটি সাইন হয়েছে। সেটির আলোকে সেখানে বলা হয়েছে যে সেটাকে কি নাম দেওয়া হয়েছে, ভবিষ্যতের পথরেখা, যে রোড ম্যাপ টু দ্য ফিউচার অফ বাংলাদেশ। এই বাংলাদেশটা কেমন চলবে, কি মডালিটিতে চলবে, সরকারগুলো যারা আসবে নির্বাচিত হবে তারা কেমন করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতি কেমন করে রেসপন্ড করবে, এই বিষয়গুলোই সেই জুলাই সনদে রিফ্লেক্ট করছে। তো এই যে একটা প্রশ্ন থাকবে গণভোটের জন্য, একটা প্রশ্ন আপনি এইরকম পরিবর্তন চান কিনা, হ্যাঁ অথবা না উত্তর, সেই একটা প্রশ্নের মধ্যে 4টা প্রস্তাব আছে। এগুলো আপনারা সবাই জানেন। এই যে এখানে কিছু রয়েছে, লিফলেট রয়েছে, এখানে কিন্তু বলা আছে, এগুলো আপনার বাইরে নিশ্চয়ই সবার সামনে কিন্তু আছে, নির্বাচন কমিশন থেকে দিয়েছে, হ্যাঁ অথবা না। এখন এই যে হ্যাঁ যেটা, সেটা কিন্তু সবকিছুই ইতিবাচক দিকে পরিবর্তনের কথা বলা হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের দিকে নিশ্চয়ই আমরা চাই, আমরা নিশ্চয়ই পেছনে হাঁটতে চাই না, তাই না? কি বলেন, আমরা কি পেছনে হাঁটতে চাই সবাই? আমরা ভবিষ্যতে পজিটিভলি এগিয়ে যেতে চাই। সেই পজিটিভলি এগিয়ে যাওয়া কেমন, যেমন আপনারা মনে করেন বিসিএস এর পরীক্ষার কথাই বলেন না কেন, লাখ লাখ তরুণের স্বপ্ন এই বিসিএস পরীক্ষা, সেটা যে ক্যাডারি হোক না কেন, 28টা ক্যাডার রয়েছে বর্তমানে। তো সেখানে দেখা যেত যে হ্যাঁ একজনের চয়েস অনুযায়ী অথবা একটা গোষ্ঠীর চয়েস অনুযায়ী সেখানে সেই পাবলিক সার্ভিস কমিশন যেটি সেটি গঠিত হতো। তো এখানে কিন্তু পক্ষপাতিত্বের একটা সুযোগ রয়ে যায় বা থেকে যেত, একটা আশঙ্কা থাকে। যেমন বলা হচ্ছে নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সময়ে এবং এই যে সাংবিধানিক অন্যান্য যে প্রতিষ্ঠান পিএসসি যেটা বললাম, এগুলো সরকারি এবং বিরোধী দল মিলে তারা পরামর্শ গঠন করবেন বা নির্বাচন করবেন, এরকম জুলাই সনদে যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার আলোকে এটা গঠন করা হবে। এটা আমরা নিশ্চয়ই চাই, তাই না? আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনরা, আমাদের নাতিপুতিরা তারা মেধার ভিত্তিতে যে কোটানা মেধা যে স্লোগান দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, তাহলে সেই মেধাবী লোকজন আসুক, মেধার মূল্যায়ন হোক, যোগ্যতার মূল্যায়ন হোক, সেটি হবে। এখন আরো একটা বিষয়, এটা যদিও একটু রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। তো আমরা মোটা দাগে বলবো যে 2টা কক্ষ থাকবে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। নিম্নকক্ষে যে সিটগুলো আছে সেটাই থাকবে, আর উচ্চ কক্ষে 100টা সিট থাকবে। এটা হচ্ছে PR পদ্ধতি যেটাকে বলে। এই যে আপনার যে কোনো রাজনৈতিক দল হয়তো এমপি একজনও নির্বাচিত হলেন না, কিন্তু ভোট পেয়েছেন উনি, ইভেন 5% ভোটও যদি কেউ পেয়ে থাকেন, সেটার ভিত্তিতে ওই পার্সেন্টেজের আলোকে ওখানে ওনার প্রতিনিধি থাকবে এই যে 100 জনের মধ্যে। তো এগুলো তাহলে অনেক সংবিধান যদি সংশোধন করতে হয়, এটা কোনো 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা, এটার সুযোগে যেমন খুশি তেমন করে আমি সংবিধান আমার মতো করে সংশোধন করে তুলব, এই যুগ যেন বাংলাদেশে স্টপ হয়ে যায়, এই সময় যেন বাংলাদেশে না আসে, এই বিষয়গুলো যে জুলাই সনদে বর্ণনা করা আছে। আপনারা দয়া করে জুলাই সনদটা একটু পড়ে নেবেন, জুলাই জাতীয় সনদ যেটি আছে। তারপরে নারীর আসন ক্রমান্বয়ে বৃদ্ধি করা সংসদে। নারী আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। এই নারীদেরকে যে সোবার নদী পার হয়ে বাকি 2টা ইউনিয়নে যেতে হবে। ওই ইউনিয়ন থেকে প্রায় 27 কিলোমিটার সর্বশেষ যে আমাদের পোলাপাড়ার কাছাকাছি যে নির্বাচনী কেন্দ্র, এইখানে যাওয়া লাগে। তো এখানে যাওয়ার আগে মাঝখানে অনেকগুলো কেন্দ্র পড়ে, যেমন বড় বাড়িতে 6টা কেন্দ্র আছে। তো এখানে একটা রাস্তা নির্মাণের কাজ হয়েছিল, এই নির্মাণ কাজটা অসম্পূর্ণ, ইট দিয়ে রেখে দিয়েছে। এর ফলে হয় কি, মোটরসাইকেল একবার গেলে একবার পুরো ধুলায় ভিজে যায়। যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল ডিউটি করবো, স্ট্রাইকিং ডিউটি করবো, তখন এই যোগাযোগ ব্যবস্থা খুব বিরক্তি হবে এবং আমরা 1-1.5 ঘন্টা যাওয়ার পরে নিজেদের
মাইন্ড স্যাটিসফ্যাকশনটা হারিয়ে ফেলবে, শেষে কাজ করার আগ্রহ অনেকটা নষ্ট হবে। তো আমরা কাজ করে যাব নির্বাচন